গ্রাফিক্স রিভারে টি শার্ট আপলোড করা যায় কিনা, এমনকি লোগো সাথে সাথে বিভিন্ন অন্যান্য ক্যাটাগরিগুলো আপলোড করা যায় কিনা। যদি গ্রাফিক্স রিভারে টি শার্ট বা লোগো আপলোড করা যায় তাহলে আপলোডের ফার্স্টটা কেমন যদি একটু দেখিয়ে দিতেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আপনাদের কাছে দেখিয়ে দিব কিভাবে আপনি একদম সিম্পল ওয়েতে সহজে আপনি গ্রাফিক্স রিভারের লোগো কিংবা আপনি টি শার্ট আপলোড করবেন। এমনকি আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে প্রত্যেকটা ক্যাটাগরির বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে বলে দেবো। যদি আপনার মাথাটা ভালোভাবে বুঝে নিতে পারেন তাহলে আশা করি আপনারা এরপর থেকে শুধু গ্রাফিক্স শুধু টি শার্ট না প্রত্যেকটা ক্যাটাগরি আপনি আপনার মন মতো আপলোড করতে পারবেন। যদি পুরো ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি নতুন আসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে তো যাবেন না, দোয়া করবেন। চলো আমরা আমাদের স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করে দিয়ে দিতেছি কীভাবে আপনি নতুন ফজে একদম সিম্পল ওয়েতে একটা টি শার্ট আপলোড করবেন। তো দেখেন আমি চলে আসছি আমার ডেস্কটপে। আমি এখানে দেখিয়ে দেবো আপনাদেরকে যেভাবে আপনি একটা টি শার্ট রেডি করবেন এমনকি আপলোড করবেন। পরিমাণ ফার্স্টটা দেখাবো, তবে একটু দয়া করে ভিডিওটা পরিপূর্ণ দেখবেন। এই কারণে যে ভিডিওটা একটু লং টাইম হবে, কারণ এখানে ফাইলটা রেডি করবো, আমি ফাইলটা আপলোড করবো। আমি আগে আপনাদের একটা বিষয় বলে দিই, আপনার গ্রাফিক্স হিসেবে তাদের নির্দিষ্ট এমন কোনো বিষয় নেই যে আপনার টি শার্টের জন্য একটা বা ফ্লায়ারের জন্য আরেকটা বা লোগোর জন্য আরেকটা সাইজ, তা কিন্তু না। তারা একটা সাইজটা দিয়েছে, আপনাকেও একটা সাইজের মকআপটা সেট আপ করতে হবে। সেই বিষয়টা হলো গ্রাফিক্স হিসেবে আমাদেরকে বলে দিচ্ছে যে আমি প্রথম যখন একটা ফাইল রেডি করার জন্য এখান থেকে তাদের এখানে মানে অ্যাপ্লাই করবো যে আমি একটা ফাইল আপলোড করবো, তখন তারা আমাকে বলবে এখানে কী ক্যাটাগরি আপনি আপলোড দেবেন। আপনি এখান থেকে ফিন টেম্পলেট বা আপনি গ্রাফিক্স যে কোনো একটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম ব্যাকটর, যে কোনো একটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আপনাদের দেখাতেছি। এরপরে এখানে আমাদেরকে বলে যে আমাদেরকে একটা জিপিজি ফাইল দিতে হবে, ইমেজ দিতে হবে, যে ইমেজ সাইজটা হচ্ছে 590, আর হাইট আর হোয়াইট হচ্ছে আমাদের 700 থেকে 8000 পর্যন্ত পিক্সেল। এরপরে একটা থাম্বনেল দিতে হবে, থাম্বনেল সাইজটা 80x80 হতে হবে পিক্সেল। এরপরে একটা জিপ ফাইল মেন ফাইলটা দিতে হবে। এরপরে এখান থেকে কিছু স্ক্রিনশট দিতে হবে। ওকে, এখন তারা বলে না যে এখানে আপনার টি শার্টের জন্য ভিন্ন একটা জিনিস, লোগোর জন্য আরেকটা জিনিস, ফ্লাইয়ের জন্য একটা, তা কিন্তু তারা কখনো বলে নাই। তারা আমাদেরকে এখানে বলছে কি তাদেরকে একটা এই সাইজের উপর তাদেরকে দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি আপনি এই সাইজে একদম সহজ সিস্টেম আপনার করতে পারেন। চলুন আমি এখান থেকে আমার প্রথম যে একটা সাইজ দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সাইজ দিয়েছিলাম প্রথম সাইজটা, এই সাইজটা আমাদের 590 ছিল। এরপরে এদিকে 700 ছিল, বেশি নেই না। এই ছোট্ট যে এটা নিয়েছিলাম, সরি এটা চলে গেছে আমাদের এখানে, একটু বড় করে আমি এখানে যে ছোটো যেটা আছে, হ্যাঁ এটা সাইজটা 80x80 নিছি, একদম সিম্পল ভাবে নিছি, ছোটো ভাবে নিছি। তো চলুন আমি এখন দেখিয়ে দিব, আমি ফাইল রেডি করবো একে একে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিতেছি। তো দেখেন আমি এখানে এখন করতেছি, আমি এখান থেকে ধরুন আমি এখান থেকে টি শার্ট নিলাম। আমি আপনাদের তিনটা বিষয় আপনাদেরকে দেখাবো একে একে। এখানে একটা টি শার্টটা নিলাম, তো আমি এই টি শার্টটা আজকে আপলোড করবো। আমি সেটা নিতেছি, নেওয়ার পরে সর্বশুরুতে এখান থেকে আমি একটা থাম্বনেল বা যেটা আমি বলছি আমার জিপিজি ফাইলটা আমি এখানে সাজাবো। যা সাইজটা আমি কত দিয়েছিলাম 790 বাই অতিরিক্ত যা সমস্যা নেই। আমি এখান থেকে আমার মোকাবের ভিতরে এটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি এটাকে সেভ দিলাম, শুধু মোকাবের ভিতরে সেভ হবে। এখান থেকে ক্লিপ আপলোড দিয়ে আপলোড ভিডিওটা সেভ হবে। 590 বা 700 পর্যন্ত আমি সেভ দিলাম, সেভ ওকে রেখে দিলাম। এটাকে আমি এই ফোল্ডারে একদম খালি ফোল্ডারে এক দিয়ে রেখে দিলাম, এক গেল আমার এক। এরপর আমি হুবহু এটাকে নিলাম, এটা আমাদের টি শার্ট। আপনারা ফটোশপে যে দেখছেন সেট আপ করেন না কেন সেটা আপনার সাধারণত আমি এখান থেকে অধিকাংশ অ্যাডোবি ইলাস্ট্রেটর সেট আপ করে দিই, সমস্যা নেই। এখন আমাদের মেল যে পিজি ফাইলটা 80x80 পিক্সেল, ওটাকে আমি নিয়ে নিলাম, ওখানে বসে দিলাম। বসে ওইটাকে দেখেন সেভ করতেছি, দেখেন অবস্থা। আমি এখান থেকে ইন্টার দিলাম, আমি এখান থেকে 2 দিতেছি। আগেরটা প্রথমটা 1 দিয়েছিলাম, এটা 2 দিলাম, ওকে শেষ। এরপর আমাদের একটা কিছু স্ক্রিনশট নিতে হবে। আমি স্ক্রিনশটের কোনো সাইজ নেই, তাই আমি স্ক্রিনশটের সাইজটা এখান থেকে আগের এটার উপরে বসাই দিই। এখান থেকে আপনার যে থাম্বনেল সেটার উপরে আমি একটা স্ক্রিনশট নিতেছি, বা ওইটাকে আমি স্ক্রিনশট হিসেবে ব্যবহার করে দিতে পারো, সমস্যা নেই। দিলাম আমাদের এটাকে 3 ওকে। এখন আমি একটা মেইন ফাইল নিব, কিন্তু মেইন ফাইলের ভিতরে আমাদের এখানে এই ফাইলটা আমি এগুলো রাখতেছি, কিন্তু এগুলো রাখবো না, আমি এগুলো ফালাই দিতেছি। আপনাকে মেইন ফাইলটা দিতে হবে, ধরুন আমি এগুলো দিলাম ফালানোর পরে আমি এখানে মেইন ফাইলে 8 বার কেটে দিতে হবে। মেইন ফাইলে 8 বার তো একটাই থাকবে, তাই না? দিলাম এটাকে, দেওয়ার পর আমি এটাকে মেইন ফাইল হিসেবে সেভ করতেছি। আসলে হ্যাঁ, মেইন ফাইল হিসেবে সেভ করতেছি। এখানে আমি এক দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম, ওকে দিলাম একটা এই ফাইল। এরপর আরেকটা ফাইল দিতে হবে আমাকে, একটু কষ্ট করে এখান থেকে ইপিএস ফাইলটা দিতে হবে। ইলাস্ট্রেটর 10 করে আমি ইপিএস ফাইলটা দিতেছি। এখান থেকে ইলাস্ট্রেটর 10 করে দিলাম, আর্টবোর্ড ক্লোজ দিলাম, সব কিছু ইয়ে করে দিলাম, ওকে দিলাম, ওকে ডোন্ট শো এগেন, ওকে গেলাম। আমার ইপিএস ফাইল কষ্ট করে একটা এসভিজি ফাইল আমরা দিয়ে দিলাম, তাদের জন্য উপকার হবে, সমস্যা না, দিয়ে দিলাম ইন্টার দিয়ে শেষ, ওকে। আমাদের ওকে চলে গেছে ফাইলগুলো, এদের এখানে সবগুলা সেভের কাছাকাছি চলে গেছে। দেখেন আমার এখানে কী কী ফাইল আসছে। এখান থেকে একটা 80x80 পিক্সেল একটা সাইজ ইয়ে আসছে। এরপরে এটা ছিল আমাদের মেন এই সাইজটা, এটা। এরপরে সাইজটা আসছে আমাদের কোনটা, এরপর সাইজটা আসছে আমাদের 80x80 আসছে, এটা।
এটা হলো 790। আমি সবগুলো আপলোড করবো, তার আগে আমি সবগুলোকে ধরবো, সবগুলোকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে ওগুলো জিপ ফাইল করবো। এই বিষয়টা একটু সবসময় খেয়াল করবেন। আমি এখান থেকে জিপ ফাইল করে দিতেছি, ওকে শেষ। এখন আমি আপলোডের ফাইল আপলোড করতেছি, এখান থেকে ক্লোজ ফাইল দিলাম, দেওয়ার পর আমাদের ফাইল লোকেশনটা চলে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে সবার শুরুতে 1 নম্বর এটা দিলাম, এরপর জিপ ফাইলটা দিলাম, এটাতে এক দিলাম রে, এটাতে একটু দিই মেইন 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 দিয়ে সমস্যা নেই লিখে দিছি। এরপর এটাকে দিলাম আমার, এটাকে থামনেল, থামনে কি দেখি তো একটু কষ্ট করে, এটা থামে দিয়ে দিই, দেখি থাম কিনা, থামনেল, হ্যাঁ ঠিক আছে, থামনেল দিয়ে দিলাম। এরপর আমাদের দুইটা দেখবো, ওটা সমস্যা নেই। এখন আমি ফাইলটা আপলোড দিতে, সেটা হলো আমাদের 700 ওই ফাইলটা, এটা হলো আমাদের মেইন ফাইল, এটা হলো আমাদের থামনেল, ওকে দিলাম, ওকে করে। এখন কিন্তু আমাদের আরেকটা ফাইল থাকে, সেটা আমাদের স্ক্রিনশট ফাইল। আমি তিনটাকে ধরলাম, ধরে একটা স্ক্রিনশট ফাইল করে দিলাম, সমস্যা না। বা এই ফাইলটাকে Ctrl+C Ctrl+B, আপনি স্ক্রিনশট কয়েক রকম, মানে একটা ফাইলকে কয়েকটা জায়গায় করে আপনি দিতে পারেন। যেমন আমি এখান থেকে এই ফাইলটাকে এখানে দিলাম একটা, এরপরে এটাকে দিলাম, এর মকটাকে দিতে পারে, সমস্যা নাই, মকটাকে দিয়ে দিলাম আরেকটা, দুইটা হয়ে গেল আমার, হ্যাঁ দুইটা হয়ে গেল। কারণ আমি এখানে স্ক্রিনশট ফাইলে তিনটাকে দিলাম, জিপ ফাইল দিলাম, তিনটাকে করতেছি স্ক্রিন এস দিয়ে দিলাম, এস, ওকে। এখন স্ক্রিনশট ফাইলটা আমি আপলোড দিয়ে দিই, সমস্যা নেই, দিলাম, আপলোড করে এস দিয়ে দিলাম। এখানে এসে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথম ফাইলটা ছিল থাম্বনেল, কোনটা, থাম্বনেল 3 PS 1 JPG ওল্ড 1 JPG, নাম তো নাই, মেইন ফাইল আছে, এর সাথে স্ক্রিনশট ফাইল আছে। আমাদের মেইন ফাইলটা কোনটা, মেইন ফাইল, আমি মেইন ফাইলটা দিয়ে দিতেছি, মেইন ফাইলে ক্লিক দিয়ে মেইন ফাইলটা দিলাম। এরপরে 1 JPG এটা কোনটা, সরি আমি এখানে দুইটা ফাইল মানে একরকম হয়েছে, কষ্ট করে একটা কেটে দিতেছি, কেটে দিয়ে আমি আরেকটা ফাইলকে দিতেছি। আমাদের আরেকটা ফাইল যেটা দিয়েছিলাম সেটা হলো আমাদের থাম্বনেল, এই ফাইলটা আমি আপলোড দিতেছি, থাম্বনেলটা আগে আপলোড দিই নেই, থাম্বনেলটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে জিপিজি, এটা হলো আমার জিপিজি ফাইল, এটা হলো থাম্বনেলটা কই, থাম্বনেল, এটা হলো থাম্বনেল, এটা হলো আমার স্ক্রিনশট ফাইল, এস ফাইল দিলাম, ওকে। আমার এখান থেকে চুজ করা হয়ে গেছে। এখন বাকিটা এখানে একটা নাম দিতে হবে, টি শার্ট, যেটা আপনার সাধারণত দিলাম, আমি এমনি দিয়ে রাখছি একটা, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, বা টি শার্ট দিয়ে দিই, আপনাদের অবশ্য কী হবে, টি শার্ট দিয়ে দিলাম, ওকে দিলাম। এখানে আমি এখানে একটু বিস্তারিত আপনার ডিসক্রিপশন লিখে দেবেন টি শার্ট সম্পর্কে, আমি এমনি দিয়ে দিছি। এরপরে আপনি এখানে এসে আপনার ক্যাটাগরি কি দিবেন, এখান থেকে আপনার ডিজাইন এটার ক্যাটাগরিটা কি, আপনার টি শার্টের ক্যাটাগরিটা কী পড়ে আপনি ক্যাটাগরিটা দিয়ে দিবেন, হয়তো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বা এখান থেকে অপেক্ষা করেন, শিপিং শপিং কুমিল্লা, সমস্যা নয়, ব্যাকটোর দিছিলাম তো প্রথম করে। আপনি যদি এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করে দেন, গ্রাফিক্স দেন, তাহলে চলে যান। ধরুন অ্যানিমেলস নিয়ে একটা টি শার্ট করছি, হ্যাঁ আমি অ্যানিমেলস দিয়ে দিলাম, ক্যাটাগরি পড়ছে, লেয়ার আছে কিনা, হ্যাঁ আমার লেয়ার মেনটেন করা আছে। আপনি এখানে কোন ফাইল, মানে কোন ইয়েতে সফটওয়্যারটা দিয়েছি, আমি ভেক্টর ইপিএস দিয়েছিলাম কিছু, CS10 দিয়েছিলাম, বা CS6 দিয়েছিলাম একটা, CS10 দিয়েছিলাম, কি বলে এর, CS2 CS6 CS দিলে হয়ে যাবে, সমস্যা নেই, CS6 দিয়ে দিই। এরপর এখান থেকে কিছু ট্যাগ দিতে হবে, ট্যাগগুলো আমরা হুবহু গ্রাফিক্সিভার থেকে ট্যাগগুলো আমরা কালেক্ট করবো, সেটা হলো দেখেন কীভাবে কালেক্ট করতেছি। এখান থেকে আমি লিখতেছি টি শার্ট দিলাম, তারপর কিছু টি শার্ট আসবে, আপনি এখান থেকে ওই ট্যাগগুলো নিয়ে এখান থেকে বসায় দিবেন সহজে, একদম সহজে ট্যাগগুলো বসায় দেওয়া যাবে। আমি এখান থেকে দিলাম, এখান থেকে ক্লিক দিলাম, একটু অপেক্ষা করতে হবে, চলে আসছে। দেখেন এর সেলটা কি, বাপরে আল্লাহ, 1262 সেল, 1000 বাপরে 3000 মতো এর ডলার ইনকাম শুধু একটা টি শার্টের মুখ থেকে। ওকে এখান থেকে দিলাম, আমি এগুলো ফেস্ট করে দিতেছি, শেষ আমার লিঙ্ক ইয়েগুলো বসে গেছে। এখানে এসে আমাদের একটা প্রাইস দিতে হবে, আমি প্রাইসটা দিয়ে দিলাম $5। এখান থেকে তারা পারচেজ করতে হবে $6 দিয়ে। আর এই প্রাইসটা একটু অনেকে বুঝে না, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এটা হলো আমাদের রিকমেন্ড ফাইল, যে প্রাইসটা হলো সেই ফাইলটা কেনার পরে ফাইলটা থেকে যাবে। আর যদি আপনি এখান থেকে দিয়ে দেন $100 বা $50 দিলাম, যদি সে $50 পে করে, এরপরে এই ফাইলটা আর এই ওয়েবসাইটে থাকবে না, আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনি কিন্তু $50 পেয়ে যাবেন। এরপরে এখান থেকে কিছু কমেন্ট লিখে দিবেন, আপনার যেটা ইচ্ছে সেটা লিখে দিবেন। আমি এখান থেকে টি শার্ট লিখে দিয়ে, না কি লিখতাম, ধর টি শার্টে লিখে দিয়ে, টি শার্ট লিখে দিলাম, ওকে এগুলো দিলাম, আপলোড দিয়ে দিলাম, শেষ, আপলোড হয়ে গেছে। মানে আপলোড হয়ে যাবে সিম্পলে।
কিন্তু ফাইলটা অ্যাপ্রুভ হয় না, কারণ এখানে ফাইলটা আমার ঠিক মতো দিই নাই। তবে আপনারা টি শার্টগুলো এভাবে আপলোড করবেন। এখন আরেকটা বিষয় খেয়াল করুন, সেই বিষয়টা হলো আপনার টি শার্টের মধ্যে আপনার লোগো, টি শার্টের মধ্যে আপনার ওয়েব টেমপ্লেট, টি শার্ট আপনার প্রত্যেকটা বিষয়কে আপনি এরকম একটা মোকাপ ছাড়া মোকাপটা আপনার সাইজটা, ওদের যে সাইজটা দিয়েছিল 590 বা 700, আপনার এটা হলো আপনার ফ্রিবি ইমেজ সাইজটা, থাম্বনেল সাইজটা 80 বা 80। আপনি এই সাইজটার উপরে প্রত্যেকটা ক্যাটাগরি আপনি অফার দিতে পারবেন। আপনি একটা লোগো দিবেন, ধরুন আমি একটা লোগো অফার দিব এখন, আমি লোগো অফার দিতে গেলে আমি লোগোটা এইভাবে, এই লোগোটা এইভাবে সাইজের ভিতরে দিয়া আমি সাইজে অফার দিয়ে দেবো। ফ্রিমিয়াম সেভ করলে কিন্তু আমাদের ওই সাইজটা আসবে, কারণ আমাদের সেট আপ করা আছে ওই সাইজটা। বাইরে যেটা আছে ওটা বাদ, ওটা আসবে না ওখানে, এটা তো আপনারা জানেন না, তাই না? এমনকি আপনি এখান থেকে যদি আপনাকে ওয়েব টেমপ্লেট যে আইছে তা দেন না কোনো, হুম, আপনি একটা ভেক্টর দিবেন, আপনি এভাবে দিতে পারেন, তাদের সাইজটা রিকোয়ারমেন্ট করে দিতে হবে। আপনি প্রত্যেকটা ক্যাটাগরি তাদের সাইজ অনুযায়ী দিয়ে দিলে তারা ফাইলগুলো অ্যাপ্রুভ করে নেবে। তবে এখানে সবচেয়ে যে বিষয় খেয়াল করুন বেশি, সে বিষয়টা হলো তাদের চাহিদা অনুযায়ী ফাইলগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাদের বর্তমানে যে চাহিদা আছে আপনি তাদের নিজগুলো বাইর করবেন, করে করে অফার দেবেন, আশা করি ভালো একটা আর্নিং পাবেন। তো ঠিক আছে, দোয়া করবেন। আশা করি আজকের ক্লাস থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।